আজকে আমাদের পরিবারের জন্য ছিল খুব সাধারণ কিন্তু ভীষণ আনন্দের একটা দিন। কারণ আজ ছিল আমার ছেলের জন্মদিন। আমরা জাঁকজমকপূর্ণ কোনো অনুষ্ঠান করি না, বড় আয়োজনও করি না, কারণ আমাদের বিশ্বাস ও ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে আমরা সব কিছু খুব সংযতভাবে পালন করার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। তবুও সন্তানের মুখের ছোট্ট হাসিটুকু দেখার জন্য একজন মা বাবা অনেক সময় ছোট ছোট আনন্দের আয়োজন করেই ফেলে। সকাল থেকেই বাসায় ছিল অন্যরকম একটা অনুভূতি। ছেলেমেয়েরা নিজেদের মতো করে খুশি, আর আমি আমার রান্নাঘরের ব্যস্ত ছিলাম খুব সাধারণ কিছু প্রিয় খাবার নিয়ে। ভাবলাম বাইরে বড় কোনো অনুষ্ঠান নয়, নিজের হাতে রান্না করা খাবারই হোক আজকের দিনের সবচেয়ে বড় ভালোবাসা। প্রথমেই করেছি পায়েস। বাংলার ঘরোয়া ঐতিহ্যের সবচেয়ে মিষ্টি অনুভূতির নাম যেন পায়েস। দুধ, চিনি আর চালের সেই ঘ্রাণ পুরো ঘরটাকে অন্যরকম শান্তিতে ভরে দিয়েছিল। মনে হচ্ছিল সন্তানের জন্মদিনে মায়ের হাতের পায়েসের চেয়ে সুন্দর উপহার আর কি হতে পারে। তারপর করেছি পোলাও। গরম গরম সুগন্ধি পোলাওয়ের সঙ্গে ছিল চিকেন ফ্রাই। খুব বড় কিছু না, খুব বিলাসী কিছু না, কিন্তু পরিবারের সবাই একসাথে বসে খাওয়ার আনন্দটাই ছিল সবচেয়ে বড় বিষয়। বাচ্চারা নিজেরাই একটু ছোট্ট কেক নিয়ে এসেছিল। কেক কাটা নিয়ে আমাদের খুব বেশি আনুষ্ঠানিকতা নেই, তবু শিশুদের মন তো কমল। তাদের ছোট ছোট ইচ্ছেগুলো পুরোপুরি উপেক্ষা করাও অনেক সময় কঠিন হয়ে যায়। তাই খুব সাধারণভাবে কোনো বাড়াবাড়ি ছাড়া শুধু ওদের মুখের হাসির জন্য একটু কেক কানা হলো। সেই মুহূর্তে ওদের চোখের আনন্দটাই ছিল সবচেয়ে বড় পাওয়া। আসলে জীবন মানেই সবসময় বড় বড় আয়োজন নয়, কখনো কখনো পরিবারের সঙ্গে সাধারণ একটা দুপুর কিংবা রাতের খাবার হয়ে যায় সবচেয়ে মূল্যবান স্মৃতি। আজকের দিনটাও তেমন ছিল না, ছিল বড় কোনো সাজসজ্জা, না ছিল জাঁকজমক, ছিল শুধু পরিবারের মানুষগুলোর একসাথে থাকার আনন্দ, আলহামদুলিল্লাহ। একজন মা হিসেবে আমি সবসময় একটা বিষয় অনুভব করি, সন্তানদের জন্য দামি উপহার নয়, বরং সময় দেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা চায় বাবা মায়ের ভালোবাসা, একসাথে বসে খাওয়া, একটু গল্প, একটু হাসি। আজকের এই ছোট্ট আয়োজন আমাকে আবারও মনে করিয়ে দিল, সুখ মানে আসলে অনেক টাকা বা বড় অনুষ্ঠান নয়। সুখ মানে পরিবারের মানুষগুলোর পাশে থাকা। এক প্লেট পোলাও, একটু পায়েস আর সন্তানের মুখ ভরা হাসি। আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেক, সুস্থ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলে। জীবনের প্রতিটি পথে যেন সে ভালো মানুষ হয়ে চলতে পারে, এটাই একজন মায়ের সবচেয়ে বড় চাওয়া। আর পৃথিবীর সব সন্তানই যেন তাদের বাবা মায়ের ভালোবাসা, নিরাপদ ও সুন্দর একটা জীবন পায়। এই দোয়া রেখে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।